আজ পাঁশকুড়ার রাতুলিয়াতে আয়োজিত হলো রক্তদান শিবির। রাতুলেশ্বরী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুরু হয়েছে রাতুলেশ্বরী মেলা ও সংহতি উৎসব। সেই উপলক্ষে আজ আয়োজিত হলো রক্তদান শিবির। এদিন রক্তদান করেন 50 জন, এর মধ্যে মহিলারাও অংশ নেন। এই রক্তদান শিবিরে সংস্থার কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখেই এই রক্তদানের আয়োজন। এই যে মন্দির মেলা এবং উৎসবকে সামনে রেখে কেবলমাত্র কিছু গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু ধর্মীয় অনুষ্ঠান আমরা এর মধ্যে সীমাবদ্ধ নই। আমরা বিভিন্ন সময়ে কিছু সামাজিক কাজকর্ম এটাকে সামনে রেখে করে থাকি। গত বন্যার সময় আমরা বিভিন্ন জায়গায় খিচুড়ি রান্না করে দেওয়া, সাদা ভাত রান্না করে দেওয়া এবং কিছু প্রয়োজনীয় দান সামগ্রী, ত্রাণ সামগ্রী আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিছু দিয়েছিলাম। স্বাভাবিকভাবে সারা বছর ধরেই আমরা কোনো না কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে থাকি এবং আমাদের লক্ষ্য হলো এই মন্দির আমরা করেছি রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবীর পথকে পাথেয় করে এবং তাদের বাণীকে সামনে রেখে তাদের প্রতি শ্রদ্ধাবনত আমরা এই মন্দির করেছি, যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা আমরা বলছি। তাই এই মেলার নাম সংহতি উৎসব। সংহতি, সম্প্রীতি, ঐক্য, সাম্প্রদায়িকতা বিরোধী একটা ঐক্যের বাতাবরণে এই এলাকার মানুষ যাতে সবাই একসঙ্গে আমরা চলতে পারি, সেই বার্তা আমরা এই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে দিতে চাই। বর্তমান সময়ে সমাজে কিন্তু একটা কালো মেঘ দেখা দিয়েছে, যার মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কাজ চলছে। আমরা সেটাকে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক ঐক্যের কথা বলতে চাই এবং এই অনুষ্ঠানকে সামনে রেখে বহু মানুষের একটা মিলন ক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে। তার রক্তদানও তার একটা অন্যতম, এবং আমি এই মন্দিরের অন্যতম উপদেষ্টা, এই উৎসব কমিটির অন্যতম উপদেষ্টা এবং আমি সুধাংশু যাদব। আমি এই এলাকায় বিভিন্ন সামাজিক কাজকর্ম ছাড়াও এগুলো নিয়ে থাকার চেষ্টা করি। আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারা যারা সাংবাদিকরা এসছেন তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অভ্যাগতরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি এই রৌদ্রের মধ্যেও হিন্দু, মুসলিম, আদিবাসী লোকেরা এসে রক্ত দিলেন, যে মায়েরা রক্ত দিলেন। আমি তাদের বিশেষ করে ধন্যবাদ জানাবো যে এই ধরনের দাবদাহ, বাড়িতে কাজ, ধান কাটা চলছে, এই অবস্থাতেও তারা এসছেন। তাই আপনাদের মাধ্যমে তাদের সবাইয়ের উদ্দেশ্যে আমার শুভেচ্ছা, ধন্যবাদ।